চলো বন্ধুরা, তোমাদের জন্য একটা নিটের অঙ্ক নিয়ে এসেছি একমাত্রিক গতি থেকে, যেটা 2022 সালে এসেছিল। অঙ্কটা ভালো অঙ্ক। দেখো আমরা প্রবলেমটা কীভাবে সলভ করবো। বলছি অবাধে পতনশীল একটি বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হলো। আগে আমরা বুঝবো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলতে কী হচ্ছে। মনে করি একটু 0 আর এটা 1, তাহলে 1 সেকেন্ড, আর এটা 2 সেকেন্ড, আর এটাকে বললাম 3 সেকেন্ড, আর এটাকে বললাম ধরো 4 সেকেন্ড, আর এটা কয় সেকেন্ড বললাম বন্ধুরা? 5 সেকেন্ড। দেখো প্রথম সেকেন্ড মানে কি, এই 0 থেকে 1 সেকেন্ডের ইন্টারভ্যালটাকে কী বলবো? প্রথম সেকেন্ড মানে ফার্স্ট। আচ্ছা, সিমিলারলি 1 থেকে 2 এর যে ইন্টারভ্যাল এটাকে বলবো সেকেন্ড। সিমিলারলি 2 থেকে যে 3 এর ইন্টারভ্যাল এটাকে বলবো থার্ড। আর সিমিলারলি 3 থেকে যে 4 এর ইন্টারভ্যাল মানে এটা বলবো ফোর্থ। মানে প্রত্যেকটা টাইম ইন্টারভ্যাল কিন্তু 1 সেকেন্ড করেই হবে। তাহলে যদি 1 সেকেন্ড করা হয় কি প্রত্যেকটা দূরত্ব কি একই হবে না আলাদা হবে? দেখো বন্ধুরা, মনে করো একটা বস্তু, এই কোশ্চেনকে ফিল করে দিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। মনে করো একটা বস্তু অবাধে পতনশীল আসছে। মনে করো এর উচ্চতা আমি বললাম এইচ। কত বললাম বন্ধুরা? বলো এইচ। আচ্ছা, যখন অবাধে পতনশীল হবে তার ইনিশিয়াল বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। আর মাটি ছোঁয়ার আগে বেগ হলো ভি মিটার পার সেকেন্ড। মানে যখন নিচের দিকে পড়বে এর কিন্তু বেগ ক্রমশ বাড়বে। কেন বাড়বে? কারণ এর একটা অভিকর্ষজ ত্বরণ থাকে, যার মান কোথায় বলো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমি বলতে কি চাইলাম, মনে করো এই যদি প্রথম 1 সেকেন্ড হয় তার মানে এইটুকু পরে এখানে 1 সেকেন্ডে বেগ কত যাবে? 10 মিটার পার সেকেন্ড। মানে এটা ফার্স্ট 1 সেকেন্ড হবে। আচ্ছা, দ্বিতীয় সেকেন্ডে এর বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড থাকবে না, মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় সেকেন্ডে কিন্তু তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তৃতীয় সেকেন্ডে কী করবে? তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। আর চতুর্থ সেকেন্ডে কী করবে? তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে তো আমার ডি অপশান হবে না। বাকি অপশানগুলো আমরা কী করবো? চলো যাচাই করবো। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হয় ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1। এটা হলো বস্তুর সমতরণ, আর ইউ হলো প্রাথমিক বেগ, আর এস হলো অতিক্রান্ত দূরত্ব কত সময়? এনতম সেকেন্ডে। দেখো বন্ধুরা, তাহলে আমার প্রথমে কত বলছে? প্রথম সেকেন্ডে। আর দেখো যত করে আমি কল্পনা করি না কেন, তাহলে প্রত্যেকটার প্রাথমিক বেগ কত হবে? 0 হবে। তাহলে আমার প্রথম সেকেন্ডে যে উত্তর আসবে, আমি এটাকে এ সমান ধরে দিলাম। তাহলে ইউ এর মান কত আসবে বলো? 0। আচ্ছা, হাফ। আর এ মানে অভিকর্ষণ জি। আর এন এর মান কয় সেকেন্ড বলছে? প্রথম 1 সেকেন্ডে, মানে এন ইকুয়াল টু 1 বসাবো। 2 × 1 - 1। তার মানে এখান থেকে দেখো S1 = কত পাবো বলো? হাফ জি পাবো, কারণ 2 - 1 করলে 1 পাবো। সিমিলারলি বন্ধুরা বলো S2 কত হবে? আচ্ছা, S2 এর ক্ষেত্রে ইউ এর মান কত হবে? 0, কারণ আমার ইনিশিয়াল বেগই ধরতে পারি। S2 মানে এইটুকু সময়ের ইন্টারভ্যাল, কিন্তু আমার ধরতে হবে প্রাথমিক বেগ, কারণ ফর্মুলা সেটাই বলছে যে প্রাথমিক বেগকে বসাবো। তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, হাফ। আচ্ছা, জি সবার মানে এ সবার ক্ষেত্রে একই থাকবে। আচ্ছা, জি। আচ্ছা, এনের জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে 2 × 2 - 1, তাহলে 2 × 2 = 4 - 1। তাহলে S2 = কত হয়ে গেলো বলো? 3g/2। সিমিলারলি S3, দেখো S3 মানে 3 বসাবো, তার মানে কত গেলো বলো? 5g/2। আচ্ছা, S4। আচ্ছা, S4 মানে কত বসাবো? 4 বসাবো। তাহলে 4 বসালে 4 × 2 কত হবে? 8 - 1 মানে 7। তাহলে 7g/2। আমরা দেখতে পাচ্ছি এগুলো এরও হাফ g/2 আছে, এরও হাফ g/2 আছে, এরও হাফ g/2 আছে, এরও হাফ g/2 আছে। তার মানে আমার S1 S2 S3 S4। সিম্পলি কত হবে বলো? 1:3:5:7। দেখো সোজা ছিল না? তার মানে অল্প অপশান কি আসবে? সি অপশান ঠিক হয়ে যাবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো প্রবলেমটা তোমাদের ভালো লেগেছে। আমি পুরো বেসিক কনসেপ্ট এক্সপ্লেন করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।